তোমরা মুসলেকা দিয়ে চলে গেছো দেশ ছাড়ি যে আমি আর রাজনীতি করিব না। যারা রাজনীতি করবে না মুসলেকা দেয়, তারা রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই নাই নাই। ভোটারও আমাদের, মহিলারও আমাদের, ছাত্র আমাদের, শ্রমিকও আমাদের। তাদের কি? তাদের তো সন্ত্রাস, তাদের তো হলো চাঁদাবাজ, তাদের হলো কি দর্শক। ওইটা মোকাবিলা করব আমরা ইনশাআল্লাহ। বাংলাদেশের 98% মুসলমানের দেশ। এই দেশে যারা বলে আমরা শরীয়ত মানি না, তাদের রাজনীতি করার অধিকার এই দেশে নাই। যারা বলে আমরা নাকি রেজাকার, কি কথা কি ঠিক? তোমরা কি 24 বছর আগে বুঝো নাই আমরা রেজাকার? নির্লজ্জ! 24 বছর আগে যদি তোমাদের বন্ধু হইয়া থাকি, আর 24 বছর পরে রেজাকার হয় কিভাবে? এইসব কৌশল এখন জনগণ বুঝে। এই রেজাকার বলে একটা গোষ্ঠী ভারতে পালিয়ে গেছে, তোমরা কোথায় পালাবা তার চিন্তা করো। ওই ঠিকানা বাইর করে দাও। ওই ঠিকানা বঙ্গোপসাগর অথবা লন্ডন। লন্ডন তো যে লোক চলে গেছে, আমরা তো দেশ ছাড়ি যাই নাই, গেছি ফাঁসি রশি গলায় নিয়েছি, দেশ ছাড়ি নেই আমরা। সুতরাং আমাদেরকে চোখরাঙ্গানোর কথা বলিও না, আমাদেরকে দেশ ছাড়ার কথা বলিও না। তোমরা মুসলেকা দিয়ে চলে গেছো দেশ ছাড়ি যে আমি আর রাজনীতি করিব না। যারা রাজনীতি করবে না মুসলেকা দেয়, তারা রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই নাই নাই। বাংলাদেশ শাসন করবে বীর পুরুষেরা, কা পুরুষ বাংলাদেশ শাসন করবে না ইনশাআল্লাহ। কি ঠিক আছে? কে দেশ শাসন করবে? বীর পুরুষ, যারা মরতে জানে, মরতে পারে, আয়নাগর জয় করতে পারে, বাঁশপায়া জয় করতে পারে, গুমকে জয় করতে পারে, হত্যাকে জয় করতে পারে, যারা মৃত্যুকে জয় করতে পারে, তাদের পক্ষে বাংলাদেশ শাসন করা সম্ভব। যারা দেশ ছেড়ে পালিয়ে যায় লন্ডনে, ভারতে, তাদের জন্য এই দেশ আর নাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, কেন্দ্রগুলো কি রক্ষা হবে? পারবেন? তারা তো চিন্তা করছে ভোটার তারা পাবে না, শুধু দখল করে যতটুক নেওয়া যায়। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোট ডাকাতি করব না, কাউকে করতে